কত তাড়াতাড়ি গ্রেজুয়েটটা পাবলিশ করব এই প্রশ্নটা এটা আমরা এই আপনারা জানেন পদ্ধতিগতভাবে যে আমাদের রিটার্নিং অফিসারদের কাছ থেকে ফাইনাল রেজাল্ট শিটটা আমাদের এখানে আসছে আসার পরে আমরা এটাকে আবার আমাদের যে বার্তা শিট যেটা চেয়েছি সেটার সাথে ম্যাচ করে তার করব এখনো পর্যন্ত এই শিটটা পাওয়া যায়নি রিটার্নিং অফিসারদের কাছ থেকে ওনারা হার্ড কপিতে পাঠাবেন বাই স্পেশাল মেসেঞ্জার এটা আমার বিশ্বাস আজকে সন্ধ্যা নাগাদ থেকে পাওয়া শুরু হবে কাজে আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না আর আমি আচ্ছা শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই আমরা দেরি করে তো বরং সবাইকে আমাদের কোনো দরকারই নেই আমরা তো তাড়াতাড়ি করতে চাচ্ছি আর আরেকটা জিনিস যে এই গেজেটগুলো একসাথে পাবলিশ হবে একটাতে আলাদা আলাদা না একটা অর্ডারে একটা গেজেট অর্ডারে এটা পাবলিশ করা হবে আমাদের প্রস্তুতি আছে আমরা এখন ওই লিখিতভাবে যে সাইন পেপারটা পেলে আমরা কাজটা শুরু করব একটা প্রশ্ন আপনাদের কাছে থাকতে পারে সেটা হচ্ছে যে গণভোটে হ্যাঁ ভোট কত হয়েছে আমি শতকরাটা বলেছি হ্যাঁ ভোটের পক্ষে মানুষ মানে সংশোধনের পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন আমি আবারও বলছি 4,80,74,429 জন না আবার বলবো ঠিক আছে বলতে পারি অসুবিধা নেই হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন 4 কোটি আমি বরং সংখ্যাটা হিসেব করে আপনারা বোধহয় হ্যাঁ গুড থ্যাংক ইউ 429 না 2,25,65,627 2,25,6,5,627 2,25,65,627 জন না বলেছেন আর হ্যাঁ বলেছেন 4,80,74,429 আমরা এখন এই তথ্যটা জানাবার ব্যবস্থা করব যথাযথ পক্ষতে শতাংশের পার্থক্যটা হচ্ছে আমি বলেছি যে চিটাগংয়ের দুটো আসনে আপনার যে ভোটের যেটা সেটাকে আমরা পার্সেন্টেজে হিসাব করি নাই কিন্তু গণভোটের উপরে যেহেতু নিষেধাজ্ঞা নাই মাননীয় আদালতের কোনো নির্দেশনা নাই সেজন্য গণভোটে তাদের পার্সেন্টেজটা ইনক্লুড করা আছে এগুলোর মাইনর ডিটেলসটা আরো পরে আপনারা সংখ্যাগত হিসাবটা এখন যেটা চেয়েছিলেন আমি আপনাদেরকে সেটা বলে দিলাম আপনারা শুনেন এইগুলো অনেকভাবে ডেটাটাকে অ্যানালিসিস করা হবে এবং এটার জন্য একটু সময় দিতে হবে তাৎক্ষণিকভাবে তো এটা হবে না তবে আপনাদের সেজন্য বলছি যে এই ডেটাগুলো পাবেন আমরা তো এই জিনিসগুলোকে কম্পাইল করব আমাদের বললাম তো যে আপনার রিটার্নিং অফিসারের কাছ থেকে যে আপনার যে ফাইনাল অ্যাপ্রুভাল যে শিটটা আসবে সেটার সাথে আমাদের এই বার্তা শিটের আবার মিলিয়ে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা কেন একটা জিনিস বুঝতে হবে যে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে সচেতনতা এবং গুরুত্বটা সবচেয়ে ভালো তড়িঘড়ি করে কোনো কিছু জিনিস না বলাটা বিশেষ করে এই সমস্ত জিনিস দায়িত্ব নিয়েই কথা বলতে হবে কাজেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যখনই যে কোনো স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে এই নির্বাচন সম্পর্কে বলবো আমরাও তো দিতে চাই স্ট্যাটিস্টিক্স কেননা এটা নিয়ে চর্চা হোক আমরাও তো চাই যে আপনারাও জানেন আপনারাও ব্যাখ্যা করেন যাতে আমরা ভবিষ্যতে ভালো থেকে আরো ভালো করতে পারি